আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলছে বান্দারে তোমরা ঈমান আনার পরে নেকের আমল যারা করেছো, নেকের পাল্লা যাদের ভারী হবে, আমি আল্লাহ খুশি হয়ে তাদেরকে দেবো আজকে জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেডি করে দিয়েছি। সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ পাক বলবেন যাদের পাপের পাল্লা ভারী, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, বান্দা শোনো শোনো, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে শোনো, তোমরা যদি গুনাহের কাজ করতে করতে, পাপের কাজ করতে করতে জীবনটা ছেড়ে দাও, মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়ে যদি কবর দেখে চলে আসো, আমি আল্লাহ পাক কিন্তু নারাজ হয়ে যাব, তোমাদের উপর খুশি হয়ে যাব। আমি আল্লাহ রাগান্বিত হয়ে তোমাদেরকে দেব জাহান্নাম। আর ওই জাহান্নামের ভিতরে বান্দা তোমরা মরবেও না, বাঁচবেও না। বাঁচা মরার মাঝখানে বান্দা তুমি অবস্থান করবা। ঘোষণা দিলেন তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলুন তিনি কে? সম্মানিত ভাইয়ের আমার, এখন ফয়সালা হয়ে গেল, কেউ জান্নাতে কেউ জাহান্নামে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, জান্নাতীর আনন্দ চিত্তে জান্নাতের ভিতরে চলে যাবে, আর জাহান্নামীরা জাহান্নামে যখন যাওয়ার জন্য রেডি হয়ে যাবে, জাহান্নামের দ্বার কিনারায় দাঁড়িয়ে যাবেন। জাহান্নামের দ্বার কিনারায় দাঁড়িয়ে জাহান্নামের দৃশ্যগুলো দেখে দেখে ওরা আফসোস করতে থাকবে। আফসোস করে করে বলবে, হে আল্লাহ তাআলা, আজকে যদি আমরা জাহান্নামে না আসা লাগতো আমাদের জন্য ভালো হতো। আয় রাব্বুল আলামিন, আজকে জাহান্নামে আসলাম, এই বিভীষিকাময় দৃশ্য দেখে আর জাহান্নামের ভিতর ঢুকতে মন চায় না। আমাদেরকে দুনিয়া একটা বারে ফিরে যাওয়ার তৌফিক দাও। কি দাও? দুনিয়ায় ফিরে যাওয়ার জন্য অবকাশ দাও। আয় আল্লাহ তাআলা, আমাদেরকে দুনিয়ায় ফেরত দাও। দুনিয়া যদি ফেরত দাও, আমরা আর অবিশ্বাসী থাকবো না, আমরা মুমিন হয়ে যাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেন তো, সেই জাহান্নামের ওই জায়গা থেকে আবার দুনিয়া আসার সুযোগ আছে তো? একটু আওয়াজ দিয়ে বলুন, আছে তো? এই আমরাই সেই দিন আল্লাহ পাকের কাছে বলবো, যদি আমাদের জন্য জাহান্নাম হয়ে যায়, তখন জাহান্নামের দ্বার কিনারায় দাঁড়িয়ে আমরা তখন বলবো, হায় আল্লাহ তাআলা, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দুনিয়ার একটা বার যাওয়ার সুযোগ দাও। আল্লাহ বলবে, না না না, আমি আল্লাহ সুযোগ দেব না। প্রিয় ভাইয়ের আমার, জাহান্নামের দ্বার কিনারায় জাহান্নামীরা কি বলবে? আল্লাহ পাক সূরা আনআমের ভিতরে সুন্দর করে ডিটেইলস আলোচনা করেছেন। আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো আফসোস। বলেন তো কি? সবাই বলেন। আজকে আলোচনার টপিক হলো আফসোস। আফসোস কে কখন করে? দুনিয়ায় যখন ব্যবসা করেন, ব্যবসায় যখন লস হয়, আফসোস হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? অনেক টাকা ইনভেস্ট করেছেন, তখন দেখবেন যখন দেখলেন যে আপনি দেউলিয়া হয়ে গেছেন, আপনি লস খেয়ে গেছেন, আপনি ব্যবসা টিকতে পারছেন না, তখন আফসোস হয়। এবং আপনার হিতাকাঙ্ক্ষীরা বলে, এত উদাসীন ভাবে ব্যবসা করে, হিসাব প্রকাশ কিচ্ছু ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? এমনি যেমনি ভাবে খরচ করো, কত লাভ হলো, কোনো হিসাব কিচ্ছু দেখার নাই। এটা কিভাবে ব্যবসা চলে? কথা বলেন, বলে কিনা? কথা বলেন, বলে কিনা? প্রিয় ভাইয়ের আমার, তখন আমরা আফসোস করি, আমরা যদি এইভাবে এত উদাসীন না হতাম, তাহলে আমাদের ব্যবসাটা এইভাবে লস হতো না, দেউলিয়া হওয়া লাগতো। জাহান্নামের দ্বার কিনারায় দাঁড়িয়ে জাহান্নামীরা তখন আফসোস করে বলবে, কি বলবে? আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ তারা ইন উকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। জাহান্নামের দ্বার কিনারায় দাঁড়িয়ে জাহান্নামে তখন বলবে, আল্লাহ তাআলা, বড় আফসোস, বড় আফসোস, বড় আফসোস,
আমাদেরকে আজকে একটা বার নুরাদ্দু ফিরাইয়া দাও, ফিরাইয়া দাও, পৃথিবীর জমিনে আমাদেরকে ফিরাইয়া দাও। আল্লাহ পাক বললে কেন রে, কেন ফিরাইয়া দেব আজকে দুনিয়ার বুকে কেন? ওই বান্দারা তখন বলবে আল্লাহ তাআলা ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, দুনিয়ার জিন্দেগিতে তোমার আয়াত, তোমার নিদর্শন, তোমার হুকুম আহকাম, তোমার বিধিবিধান, তোমার কোরআন কারীমকে, তোমার ইসলামকে আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। কি করেছিলাম? তোমার নিদর্শন কি, তোমার আয়াতগুলো কি, তোমার ইসলামকে, তোমার কোরআনকে আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। আল্লাহ তাআলা যদি আমাদেরকে দুনিয়ায় একটাবার যাওয়ার সুযোগ করে দাও, তাহলে আমরা আর এই কোরআনকে, ইসলামকে, তোমার হুকুমকে আর আমরা অবিশ্বাস করব না, মিথ্যা প্রতিপন্ন করব না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। জাহান্নামের দ্বার কিনারায় দাঁড়িয়ে ওরা বলবে আল্লাহ পাক আমাদেরকে ফিরায় দাও, তাহলে তোমার এই কোরআনকে আমরা মিথ্যা প্রতিপন্ন করব না। যা করেছিলাম বিভিন্ন পেছে পড়ে, বিভিন্ন দলের মতের নেতার সাথে মিশিয়ে আমরা কি করেছিলাম, যে তোমাকে অবিশ্বাস করেছিলাম, তোমার ইসলামকে অবিশ্বাস করেছিলাম, তোমার কোরআনকে অবিশ্বাস করেছিলাম, তোমার হুকুমের অমান্য করেছিলাম। আল্লাহ আর করবো না, আমাকে দুনিয়ায় আর একটাবার ফিরাইয়া দাও। আমরা এখন মুমিন হয়ে যাব, বিশ্বাসীদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে আবার আসতে চাই। আল্লাহ বলবে না 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 না, সম্ভব? আসলে কি সম্ভব হবে ভাই? তখন আফসোস করে কোনো লাভ হবে? আওয়াজ দিয়ে বলুন, আফসোস করে কোনো লাভ হবে? আফসোস করতে হলে কোথায় করতে হবে? এখনই। কথা কোন ঠিক কিনা? সতর্ক কোথায় হওয়া লাগবে? দুনিয়ার জিন্দেগিতে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এইবার বলবি বান্দারি, পৃথিবীর জিন্দেগিতে তোমাকে কি এমন একটা বয়স দিয়েছিলাম না, এমন একটা হায়াতের পরিসীমা তোমাকে কি আমি আল্লাহ দেই নাই, যে হায়াতের পরিসীমার মধ্যে তোমার কাছে কত নসিহতকারী নসিহত নিয়ে গেছে, কোরআনের দাওয়াত নিয়ে গেছিল, ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিল, দিন প্রতিষ্ঠার জন্য কথা বলেছিল, তোমাকে ডেকেছিল। এরপরেও সেদিকে কান দাও নাই, ভ্রুক্ষেপ করো নাই বান্দা। এখন যদি তোমাকে আবার পুনরায় দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দেই, কোনো লাভ হবে না। আল্লাহ পাক বলছে আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ পাক বলবে বান্দারে, তোমাদেরকে কি আমি আল্লাহ পাক এমন একটা বয়স দিয়েছিলাম না, এমন একটা হায়াতের পরিসীমা কি আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই দুনিয়ার জিন্দেগিতে, যেই জিন্দেগিতে তোমাদের কাছে কত নসিহতকারী, কত উপদেশকারী কোরআন দিয়ে তোমাদেরকে ডেকেছিলাম। যেরকম ঠিক কিনা? কতজন তোমাকে ইসলামের দিকে আহ্বান করেছিল, আসুন আমরা ইসলামের বিধান মোতাবেক চলি, কোরআনের বিধান মোতাবেক চলি। তোমরা কানে আঙ্গুল দিয়ে বসেছিল, তোমাদের নেতারা তোমাদের ভুল বুঝিয়েছিল, তোমরা ওই দিকেই দৌড় দিয়েছিলেন। ও বান্দা শোনো, এত দোষ সংক্রান্ত পড়েও যখন তোমরা ইসলাম মানো নাই, কোরআন মানো নাই, হাদিস মানো নাই, আলেম ওলামাদের পক্ষে আসো নাই, এরপরে পুনরায় যদি আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠায় দেই বান্দা, তোমরা ওরকম গুনাহ করবে। ওয়াজুকু, তোমরা আজকে কি করো? গ্রহণ করো, স্বাদ গ্রহণ করো, স্বাদ গ্রহণ করো। ও বান্দা শোনো, ওয়াফাজুকু ফামালিজ জালিমিনা মিন নাসির, ওই জালেমদের আল্লাহ পাক বলছেন ওই জালেমদের সাহায্য করে আজকে তোমরা পাবা না। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো সাহায্যকারী তোমাদের জন্য নাই, কারণ দুনিয়ার জিন্দেগিতে তোমাদের কাছে অনেক নসিহতকারী গেছে, তাদেরকে তোমরা উপেক্ষা করে চলেছিলে, তাদের কোনো মূল্যায়ন করো নাই। আজকে যাও যাও যাও, ওই জাহান্নামের আযাব ভোগ করো। বলে না নাউজুবিল্লাহ। এই একটা শ্রেণী সেদিন কি করবে? আফসোস করবে। সম্মানিত ভাইয়ের আমার, একটুখানি চিন্তা করা যায়, দুনিয়ার জীবন একেবারেই কি সংকীর্ণ জীবন, ছোট্ট অল্প হায়াতের জিন্দেগি কখন শেষ হয়ে যাবে কারো জানা নাই। কথা বলেন ঠিক কিনা? কখন প্রাণ প্রদীপ নিভে যাবে কারো জানা নাই। তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেরকম ঠিক কিনা?
ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যা নামার আগে ডুবিবে যে দিন বেলা, কতক্ষণ ঠিক কিনা? সন্ধ্যা নামার আগে ডুবিবে যে দিন বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দেবা তুমি জোরে ধমক, কারে দেবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, কতক্ষণ ঠিক কিনা? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চারপাশে বসে তারা করিবে কন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চারপাশে বসে তারা করিবে কন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেরকম ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, জাহান্নামীরা জাহান্নামের দ্বার কিনারে দাঁড়িয়ে বলবে আফসোস। এই একটা দল বের হলো, আর একটা দল আছে জাহান্নামের দ্বার কিনারায়, তখন আফসোস করে করে বলবে আল্লাহ তাআলা, আজকে আমরা জাহান্নাম দেখতে পাচ্ছি, আমাদের মুখের সামনে তুলে ধরা হয়েছে, চোখের সামনে তুলে ধরা হয়েছে। রব্বুল আলামিন, আজকে বড় আফসোস, দুনিয়ার জীবনটা যদি আমরা কাজে লাগাতে পারতাম, তাহলে এই বিভীষিকাময় জাহান্নামের ভিতরে আমাদের পড়তে হতো না। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সে কথা বলছেন, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ওই জাহান্নামীরা যখন বলবে, জাহান্নামীদের সামনে যখন জাহান্নামটা তুলে ধরা হবে, জাহান্নামটাকে দেখে দেখে ওরা বলবে আল্লাহ তাআলা, এই যে জাহান্নাম আজকে দেখতে পাচ্ছি, আমাদের সব ভুল ভেঙে গেল, সব বুঝতে পারলাম। আল্লাহ পাক বলছে, বান্দারে আজকে তোর এই বুঝতে পারাটা কোনো কাজে লাগবে না। বান্দা তখন আফসোস করে করে বড় বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, হায় আফসোস, দুনিয়ার জীবনটা যদি আমরা কাজে লাগাতাম, দুনিয়ার হায়াতটা যদি কাজে লাগাতাম, দুনিয়ার সময়টা যদি আমরা কাজে লাগাতাম, তাহলে আজকে এই বিভীষিকাময় জাহান্নামের ভিতরে আমাদের যেতে হতো না। প্রিয় ভাইয়েরা আমার, বলুন তো দুনিয়ার জীবনে আল্লাহর কোরআন, আল্লাহর বিধান অনুযায়ী চলার দরকার আছে না নাই? বলুন, যাওয়ার দরকার আছে না নাই? বলেন। আল্লাহ পাক বলছে, বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা মুনাফিকুনের ভিতরে বলছেন, বান্দারে, ও ইমানদাররা শোনো, ও ইমানদাররা শোনো, শোনো,
দুনিয়ার সম্পদ এবং সন্তান যেন মহামান্বিত সম্মানিত আল্লাহ থেকে তোমাদেরকে গাফেল না করে ঘোষণা দিচ্ছেন তিনি কে? আমরা তো দুনিয়ার জিন্দেগিতে এই দুইটা কারণেই তো আমরা কি আল্লাহকে ভুলে আছি, যেরকম ঠিক কিনা? সম্পদের মোহ এবং সন্তানকে মানুষ করার মোহ, সন্তানদেরকে একটা পরিবেশ দেওয়ার মোহ, যেরকম ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই মোহে পড়ে আমরা, দুনিয়ার মোহে পড়ে আমাদের রব তার হুকুম থেকে আমরা দূরে আছি, যেরকম ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, একটা ঘটনা মনে পড়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের একটা বড় ঘটনা মনে পড়ে গেল। ঈসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বের হলেন। সাথে নিলেন একজন খাদেম এবং খাদ্য এবং পানি কিছু নিলেন, খাদেমের হাতে দিয়ে দিলেন। কথা শুনতেছেন আপনারা? শুনতেছেন? দুনিয়ার জীবন যে ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবনে যে লোভের, এটা বোঝানোর জন্য ঈসা ইসলামের ঘটনা আমি নিয়ে আসলাম আপনাদের সামনে, একটু বুঝুন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন কি বলেন তো নবী। কি ছিলেন? নবী। তিনি এক সময় দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বের হলেন। সাথে নিলেন একজন খাদেম, এসব কিছু খাদ্য পানি। খাদ্য পানিটা তার খাদেমের হাতে দিলেন, দিয়ে বলছেন, খাদেম তুমি এগুলো রাখো, আর আমরা দ্বীনের কাজের জন্য, দ্বীন প্রচারের জন্য সামনে বের হয়ে যাবে, চলো। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাম খাদেমের হাতে কিছু খাদ্য পানি ধরে দিয়া সামনের দিকে অগ্রসর হলেন। এইবার আস্তে আস্তে যেখানে লোক দেখেন, লোক জামায়াত দেখেন, হযরত ঈসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত, কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত দিতে শুরু করেন। যেখানেই মানুষজন দেখি সেখানেই বলে, ইয়া কওমি উবুদুল্লাহ, ও আমার কওমের সম্প্রদায়ের মানুষেরা, উবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো। কার গোলামি? একটু আওয়াজ দিয়ে বলুন, কার গোলামি? ঈসা আলাইহিস সালাম যেখানেই মানুষ দেখি সেখানেই দ্বীনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। এইদিকে খাদেম যিনি ছিলেন তিনি এখন চিন্তা করছেন, দেখি তো নবী খাবার হিসাবে কি কি নিয়েছেন, একটু চেক করি তো। প্রিয় ভাইয়েরা আমার, খাদেম এবার যখন খাদ্যের টুকরিটা খুললেন, দেখলেন যে কি 3টা রুটি আছে আর কিছু পানি আছে। রুটি কয়টা? একটু আওয়াজ দিয়ে বলুন, কয়টা? রুটি আছে 3টা আর কিছু পানি আছে। এখন চিন্তা করে, লোক আমরা আছি 2 জন, কিন্তু রুটি আছে, একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা? রুটি আছে 3টা, মানুষ আছে কয়টা? লোক আছে কয়টা? নবী ঈসা আলাইহিস সালাম এবং সাথে খাদেম, লোক হলো 2টা, রুটি আছে 3টা। এখন খাদেম চিন্তা করে, আহারে লোক 2টা, রুটি 3টা, ভাগ তো মিলে, একটু কথা বলুন, ভাগ তো মিলে না। তাহলে নবী মনে হয় খাইবে 2টা, আমার দিবে 1টা, এটা তো ইনসাফ হবে? ইনসাফ হবে না। আর চিন্তা করতে করতে এক ফাঁকে এসে একটা রুটি ওখানে টান দিয়ে খাই ফেলাইছে, ভাগ মিলাই দিছে। এবার নবী খাবে 1টা, আমি খাবো 1টা, যখনই চাইবে তখনই এটা বের করে দেব। সম্মানিত ভাইয়েরা আমার, যখনই আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম মানুষ দেখি দ্বীনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, এইভাবে দিতে দিতে এক পর্যায়ে নবী ঈসা আলাইহিস সালাম এবার খাদেমকে লক্ষ্য করে বলে, খাদেম খাদ্য পানি নিয়ে আসো, ক্ষুধা অনুভব হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এইবার যখন খাদেম খাদ্য টুকরিটা খুলে ঈসা আলাইহিস সালামের সামনে দিয়েছেন, রুটি আছে কয়টা? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা? ঈসা আলাইহিস সালাম নিয়েছিলেন রুটি কয়টা? একটু আওয়াজ দিয়ে বলুন, কয়টা? এখন আছে 2টা, আর একটা তো কে খেয়ে ফেলেছে। কিন্তু ঈসা আলাইহিস সালাম এবার প্রশ্ন করে, খাদেম নে শোনো, আমি তো রুটি নিয়েছি 3টা, কিন্তু এই টুকরির ভিতরে এখন দেখা যায় 2টা, আর একটা রুটি কে খাইলো? খাদেম বলে, তা তো আমি জানি না। এরকম লোক আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, সরকারের উচ্চ পর্যায় থেকে যখন কোনো বরাদ্দ হয়, আমাদের এই বালুভরা ইউনিয়নের জন্য, অমুক গ্রামের জন্য, এই কুষার মুড়ির এই গ্রামের জন্য যদি বরাদ্দ হয়, বলেন তো 20 কোটি টাকা, এই রাস্তা বা এখানে স্কুল কলেজ বিদ্যালয় নির্মাণের জন্য, আস্তে আস্তে দেখবেন 10 কোটি টাকায় নাই, সব আল্লাহর ফেরেশতারা খায় ফেলেছে। কথা কোন ঠিক কিনা? এখন এই খাদেম বলেন, হুজুর আমাকে যেভাবে দিছেন ওইভাবেই তো আছে, আমি তো কিছুই জানি না। সম্মানিত ভাইয়েরা আমার, সম্পদের মোহ কত
ক্ষতি করে একটুখানি চিন্তা করে দেখুন, আমরা তো এই দুনিয়ায় বসবাস করছি, আমরা এই সম্পদের মোহে পড়েই কিন্তু মিথ্যা কথা অকপটে বলি, যেরকম ঠিক কিনা? প্রিয় ভাইরা, খাদেম যখন বলেছে আমি জানি না, এইবার নবী একটা রুটি খেয়েছেন, তাকেও একটা রুটি দিয়েছেন। পানি খাওয়ার পরে আবার সামনের দিকে দিনের দাওয়াত দেওয়ার জন্য রেডি হলেন। কথা শুনতেছেন তো? সম্মানিত ভাইয়েরা আমার, ঈসা আলাইহিস সালাম যখন সামনের দিকে যেখানে লোক পায় সেখানে দাওয়াত দেয় কিসের? দিনের। সেখানে দাওয়াত দেয় কালেমার। কিসের কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আর বলে ইয়া কওমি উবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো। এইভাবে দিনের দাওয়াত দিচ্ছেন। দিতে দিতে এক জায়গায় ঈসা আলাইহিস সালাম একটু বসে পড়লেন, একটু মাটিটা একটু আদলায় দিলেন। আদলানোর পরে দেখলেন তিনটা বড় বড় সোনার বার, সোনার ডিমা, কি বলেন, সোনার গোল গোল ডিমা, সোনার বার পেয়ে গেছে। হাতের ভিতরে এইভাবে লাফায়। খাদেম দৌড়ে এসে দেখে বলে, হুজুর এগুলো কি? তিনি বলে সোনার বার, সোনার ডিমা। বলেন কি করবেন? কই এগুলো আল্লাহ পাক আমাকে দিয়েছেন, এখন আমি এগুলো দান করব। এবার খাদেম বলে, হুজুর ঠিক আছে, আপনি এটা নেন, আমাকে এটা দেন। তবে বুঝলাম লোক আছে আমার দুইজন, কিন্তু সোনার বার কয়টা? তিনটা। এইবার তো ওর মাথা খাদেমের ধরে গেছে, তাহলে আর একটা কাকে দেবেন? হুজুর আপনি এটা নিবেন, আমাকে একটা দিবেন। বুঝলাম ভাগ তো মিললো, কিন্তু 3 নাম্বার বারটা কাকে দেবেন? এইবার নবী ঈসা আলাইহিস সালাম একটু কৌশল অবলম্বন করলেন, হিকমত অবলম্বন করলেন। তিনি বললেন, ও আমার খাদেম, ও আমার সাহাবী শরম, 3 নাম্বার বারটা আমি তাকেই দেব। নিয়ত করেছি যে 3 নাম্বার রুটিটা খেয়ে ফেলেছিল। সুবহানাল্লাহ। কালকে বাড়িতে গিয়ে বলে, থাক আরো আস্তে কর, আরো আস্তে কর। মেয়েরা বললে আরো ধীরে হবে না জোরে হবে? চিন্তা করে খাদেম যে বার হলো 3টা, কয়টা? লোক আছে 2টা, তাহলে আমি একটা নিব, নবী একটা নিবে। 3 নাম্বার বারটা কারা দিবে? নবী ঈসা সব চিন্তা করে যে এটাই সুযোগ চোর ধরা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? বলতেছে কি যে আমি একটা নিব, তোমার একটা দিলাম, 3 নাম্বার বারটা তারই দিব যে রুটি, যে রুটি। এইবার চিন্তা করে খাদেম, যা হই হোক সত্য কথাটা এখন বলাই লাগবে, কারণ বললেই তো কি নবী মিথ্যা কথা বলে না। সে বলেছে যে রুটি খেয়েছে তারই দিবে, তাহলে চান্স তো আর ছাড়া। সম্পদের মোহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই বালুভরা ইউনিয়নবাসী, সম্পদের মোহ আছে না নাই? চিন্তা করেন। এইবার খাদেম বলে যে হুজুর যা কন কন, 3 রুটিটা কিন্তু আমি খেয়েছি। কি বলছে? রুটিটা আমি খেয়ে ফেলেছি। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলে, খাদেম রে, তোমারে পরীক্ষা করলাম, তোমার দুনিয়ার সম্পদ, দুনিয়ার মোহ ধরেছে, আমার সাথে থাকার মতো যোগ্যতা তোমার, আমার সাথে থাকার মতো যোগ্যতা তোমার, ইসলামের পথে চলার মতো যোগ্যতা তোমার, কোরআনের পথে চলার মতো যোগ্যতা তোমার নাই। অতএব যাও যাও, এই 3টা বাড়ি তোমাকে দিয়ে দিলাম, তুমি নাও, আর এখান থেকে তুমি কেটে বড় বাড়িতে চলে যাও। এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই? যত সম্পদ থাক, সম্পদের জন্য চুরি করে, আছে না নাই? গরিবের টাকা টিয়ার কাবি খা সবগুলো মেরে গুডাউনে ভরায়। প্রিয় ভাইয়ের একটু কথা বলে নেই, আমাদের দেশে আমার গবেষণায় ধরা পড়ছে চোর 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো শেষরা চোর, আর একটা হলো শিক্ষিত চোর। জোরে কোন ঠিক কিনা? শেষরা চোরেরা ওরা মানুষের জুতা চুরি করে, সাইকেল চুরি করে, গরু চুরি করে, ভেড়া চুরি করে, এরকম আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু আমরা এই যে শেষরা চোর, চোর, লাউ চোর, কুমড়া চোর, সাইকেল চোর, এরপরে বাড়িতে গরু চোরের বিচার সাথে সাথে করি, পকেট মারের বিচার করি। ওই শিক্ষিত চোরেরা যারা কলমের খোসায় কোটি কোটি টাকা দেশের মেরে দিল, ওই চোরদের দেখলে কিন্তু আমরা সেলয়েট দেই। জোরে কোন ঠিক কিনা? এই জোরে কোন ঠিক কিনা?
ওদের বিরুদ্ধে কথা বলার মতো সাহস নাই বন্ধু। এইটাই কিন্তু আগামী দিনে একটা বাংলাদেশে নির্বাচন আসতেছে, জনগণ ঠিক কিনা? এই শিক্ষিত চোরদের ধরার একটা সুযোগ আছে, যেটা হা ভোটের মাধ্যমে যদি জনগণ কায়েম করে, এই হা ভোটকে বিজয়ী করে, আগামী দিনে এই চোরদের বিচার বাংলার জমিনে হবে। জনগণ ঠিক কিনা? সংবিধান সংস্করণ হবে, এই চোরদের বিচার বাংলার জমিনে হবে। এই চোররা হা ভোটের পক্ষে নয়, এই চোররা না ভোটের পক্ষে, হা ভোটের বিপক্ষে, ঠিক কিনা বলেন? কারো সংস্কার হলে চুরি করতে পারবে না, জবাবদিহিতা করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাংলার জনগণ আপনাদের জেগে উঠতে হবে। আগামী দিন ইনশাআল্লাহ কোরআনের পক্ষকে বিজয় করতে হবে, ওই চোরদের বিচার বাংলার জমিনে হবে। জনগণ ঠিক কিনা? মন খারাপ করলেন? শিক্ষিত চোরদের সেলিউট দেন, মাসে বেতন পায় 20,000 টাকা, আর যে বাসায় থাকে সে বাসার ভাড়া দেয় 30,000 টাকা। এরকম মাসারা নাই? এই কথা কন না কেন? ওরা সব তো ফেরেশতারা নাজিল করে দেয়, ঠিক না? সব তো ফেরেশতারা দিয়ে যায়। মাসে 20,000 টাকা বেতন পায়, রাজশাহী বাড়ি, ওই ঢাকাতে বাড়ি, কোথেকে আসে এগুলো? ফাইল লড়ে না, ফাইল লড়ে না। প্রিয় ভাইয়ের আমার, ওদের সেলিউট দেন। যদি ছেলের বিবাহ না হয়, বলে কি আমার ছেলে চাকরি করে, যদিও ছোটখাটো, কিন্তু মাসে উপরি কামাই আছে। কথা কয়, কথা কন, উপরি কামাই কি উপর থেকে নাজিল হয়? কথা কন না কেন? উপর থেকে নাজিল হয়। মন খারাপ করলেন মনে হয়? প্রিয় ভাইয়ের আমার, হক কথা দিতে হয় জানি, নাজিল হয় না। তার মানে ওরা ঘুষ খায়। কি খায়? ঘুষ খায়। এই ঘুষ দুর্নীতি তুলতে হলে ইসলামের পক্ষের শক্তিকে বিজয় করতে হবে। জনগণ ঠিক কিনা? ইনশাআল্লাহ ইসলামের শক্তি যদি এই বাংলাদেশ পরিচালনার জন্য আসতে পারে, 1 সপ্তাহের মধ্যে এই দুর্নীতি, ঘুষ, জিরো টলারেন্স অর্ধেকে নামে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আমরা শেষরা চোরের বিচার করি, কিন্তু শিক্ষিত চোরদের সেলিউট দেই, বড় বড় চাট দেই, এইটা আমাদের দোষ। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, শেষরা চোরের দিকে যেভাবে বিচার করি, ওই রকম শিক্ষিত চোরের দিকে রুখে দাঁড়াতাম, তাহলে আমার বাংলাদেশটা আরো অনেক আগেই সোনার বাংলাদেশ হয়ে যেত। সম্মানিত ভাইয়ের আমার, হযরত ঈসা আলাইহিস সালাম বলে, খাদেমনে চলে যাও, আমার সাথে থাকার যোগ্যতা তোমার নাই, তোমাকে আমি ছেড়ে দিলাম, কারণ তোমার ভিতরে দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ, সম্পদের মোহ ঢুকেছে, তুমি আমার কাছ থেকে চলে যাও। এই বলে যখন চলে আসতেছিল খাদেম, ঈসা আলাইহিস সালাম দিনের দাওয়াত দিতে সামনে চললেন। এইবার যখন খাদেম 3টা বার নিয়ে, সম্পদ নিয়ে সামনের দিকে আনন্দ উৎফুল্লে আসতেছিল, এমনি টাইম বিকাল হয়ে গেছে। যখন দেখতেছে 3জন ডাকাতের সদস্য এক জায়গায় বসে গল্প করতেছে, দেখেন এই বান্দার হাতে, যখন এই খাদেমের হাতে 3টা বার দেখলেন, আস্তে করে ডাক দেন, ভাইরে দিকে শোন, কি ব্যাপার, তোমার হাতের মধ্যে গুলো কি দেখা যায়? বললেন যে না, এগুলো হলো সোনার বার, এগুলো আমাকে নবী ঈসা আলাইহিস সালাম দিয়েছেন। এইবার ডাকাতেরা বলে, আর কোথায় ডাকাতি করব, এইবার তো আমাদের হাতের কাছেই সম্পদ পেয়ে গেছি, ডাকাতরা ছাড়ে নাকি? বলেন কথা বল, কোনো কথা নাই। যখন এই 3টা বার যখন এই খাদেম দিতে রাজি হলো না, সাথে সাথে ওকে চাকু মেরে, ওকে কি ছুরির আঘাতে দুনিয়া থেকে বিদায় করে তার বারগুলো কেড়ে নিল। সুবহানাল্লাহ কোন? দেখেন, সম্পদ, দুনিয়ার সম্পদ দুনিয়ায় থাকবে, কোনো লাভ হবে নিতে পারবো না, কিন্তু লোভ লালসা অন্তর থেকে আমাদের ফুরায় না। জনগণ ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, এইবার ডাকাত 3টা সারা রাত ধরেন বিভিন্ন বাড়িতে ডাকাতি করলাম, অর্থ সম্পদ ছিনাই নিলাম, নেওয়ার পরে সকালবেলা উঠে ভাগ করবে। এমন একটা পর্যায়ে যখন তাদের ক্ষুধার অনুভব হয়েছে, 3জনের ভিতর থেকে একজনকে টাকা দিয়ে বলে, বন্ধুরে যাও দোকান থেকে কিছু কিনে নিয়ে আসো। এইবার একজন বাজারে যাওয়ার সময় নিয়ত করতেছি, আমি রুটি কিনবো, ওই রুটির ভিতরে বিষ মিশায় দেব, ওই 2জনকে না জেনে খেয়ে ফেলবে, আমি সবগুলো সম্পদ নিয়েই নেব। সুবহানাল্লাহ বলে না? 3জনের মধ্যে থেকে একজনকে কিছু ক্ষুধা নিবারণের জন্য, রুটি কেনার জন্য বাজারে পাঠায় দিলেন, দোকানে পাঠায় দিলেন। এইবার লোকটা রুটি কিনলেন এবং নিজেও খেলেন, খাওয়ার পরিকল্পনা করলেন। এই রুটি দুটার সাথে তিনি বিষ মিশায় দিলেন। কি মিশায় দিলেন? বিষ মিশায় দিল। শুনতেছেন সবাই? প্রিয় ভাইয়ের আমার, বিষ মিশায় দেওয়ার পরে যখন সামনের দিকে অগ্রসর হচ্ছেন, এই 2জন যে এখানে বসে আছে, ওরা পরিকল্পনা করে, ভাইরে শোন, এই যে সম্পদগুলো, এই সোনার বারগুলো আছে, এগুলো আমরা 2জনেই লুটে পুটে নিমু, ও যখনই আসবে কোনো কথা ছাড়াই 2জন মিলে ওরে হত্যা করবো। কতক্ষণ?
এই দুইজন মিলে যখন পরিকল্পনা করলো আর ওই ব্যক্তিরা যখন সামনের দিকে আসলো, কোনো কথা নাই, দুইজন মিলে ওই লোকটারে, বন্ধুটাকে হত্যা করে ফেলেছে। হত্যা করার পরে এখন রুটিতে তো বিষ মেশানো আছে, বলেন কেউ জানে নাকি? প্রিয় ভাইয়েরা, এই দুইজন মিলে রুটিটা যখন খেয়ে ফেলেছে, একটু পরে ওই দুইজনও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যেখানকার সম্পদ সেখানেই পড়েই আছে। একটু পরে নবী ঈসা আলাইহিস সালাম ওই দিক দিয়ে যাচ্ছিলেন, দেখে এক সাইডে তার খাদেম পড়ে আছে আর তিনজন ডাকাত সদস্য ওখানে পড়ে আছে, সোনার বার সহ সম্পদগুলো ওখানে পড়ে আছে। এখন চিন্তা করে, কি ব্যাপার, আমি তো খাদেমকে কালকে পাঠিয়ে দিচ্ছি বিকালবেলা, আমার খাদেম কেন এখানে পড়ে আছে? এই তিনটা লোক কেন এখানে নিহত হয়ে আছে? সাজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, রুহুল আল্লাহ পাক ওহী নাজিল করলেন আর বলে দিলেন, ঈসা রে শোনো, ও আমার নবী ঈসা শোনো, এই বান্দাগুলোর ভিতরে দুনিয়ার সম্পদ এমন ভাবে ঢুকেছিল, এমন ভাবে গ্রাস করেছিল, এই দুনিয়ার সম্পদের মোহ তাদের কেমন ভাবে গাফেল করেছিল। এই সম্পদ একে অপর থেকে নেওয়ার জন্য কাড়াকাড়ি করতে করতে ওই সম্পদের বিনিময় সম্পদ নিতে গিয়ে তার দুনিয়ায় একবারে কি নিহত হয়ে গেল, দুনিয়ায় জীবন ছেড়ে দিল, কিন্তু সম্পদগুলো যেখানকার সম্পদ সেখানেই পড়ে রইল। জোরে কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? বলো ভরাবাসী, দুনিয়ার সম্পদ, আপনার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ, সন্তান, সবগুলো দুনিয়ায় থাকবে, কিন্তু আপনি আমি কেউ থাকবো না। ভাইরা, আবার এই জন্য খেয়াল করতে হবে, দুনিয়ার জীবনে আমাদের আফসোস করা লাগবে আর নেক আমল করতেই হবে। এই জন্য একটু খেয়াল করুন, ওই জাহান্নামের দ্বার কিনারায় দাঁড়িয়ে জাহান্নামীরা বলবেন, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আল্লাহ তাআলা, আজকে যদি আমরা দুনিয়ার জীবনে আমাদের হায়াতটাকে কাজে লাগাতাম তাহলে আমাদের জন্য কত ভালো হতো। কথা কোন ঠিক কি না? এই জন্য ভাইরা আবার আমাদেরকে দুনিয়ার জীবনটায় কাজে লাগানোর দরকার আছে না? না।